ইভিনিং স্টুডেন্টস, ওয়েলকাম টু ম্যাথস কোচিং ইন বেঙ্গলি ইউটিউব চ্যানেল। এরপর আমরা চলে যাচ্ছি কোশ্চেন নাম্বার 11। দেখো 11 দাগের অঙ্কটা বলছে আমাদের ক্লাব ঘরের ঘড়িটির ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটার দৈর্ঘ্য যথাক্রমে 8.4 সেমি ও 14 সেমি। একদিনে প্রতিটি কাঁটা কতটা পথ অতিক্রম করবে হিসাব করে লিখি। অঙ্কটা কি বলতে চাইছে, তোমরা সবাই প্রত্যেককে যে যার বাড়িতে দেয়াল ঘড়ি দেখেছো, ঠিক এরকম দেখতে হয়। তাতে ওপরে 12 থেকে শুরু হয়, 1 2 3 করে আবার ঘুরে 11-র পরে 12-ই আসে। এবং তোমরা এটাও দেখেছো ঘড়ির ঘন্টার কাঁটাটা অপেক্ষাকৃত ছোট হয়, মিনিটের কাঁটাটা অপেক্ষাকৃত বড় হয়। তাহলে আমি যদি ঠিক সেইভাবে আঁকি, তাহলে এইটা হলো ঘন্টার কাঁটা আর ধরলাম এইটা হলো মিনিটের কাঁটা। এখন এটা জানতে হবে যে দেখো ঘড়ির মধ্যে 12টা ঘর থাকে এবং তোমরা এও জানো যে ঘন্টার কাঁটা পুরো এক পাক অর্থাৎ 12টা ঘর ঘুরে এলে মোট 12 ঘন্টা সময় নেয়। ঘন্টার কাঁটা 12টা ঘর ঘুরে আসতে মোট 12 ঘন্টা সময় নেয়। মিনিটের কাঁটা 12টা ঘর পুরো এক পাক ঘুরে আসতে 60 মিনিট অর্থাৎ 1 ঘন্টা সময় নেয়। কারণ মিনিটের কাঁটা এক একটা ঘর অতিক্রম করতে 5 মিনিট করে সময় নেয়, 12টা ঘর অতিক্রম করতে 60 মিনিট অর্থাৎ 1 ঘন্টা সময় নেয়। এবার আমি বলবো ঘন্টার কাঁটাটা যে বৃত্তের ব্যাস, সেই বৃত্তটাকে যদি অঙ্কন করা হয় তাহলে সেই বৃত্তের পরিধিটাই হবে ঘন্টার কাঁটা দ্বারা অতিক্রান্ত মোট এক পাকের দৈর্ঘ্য। কথাটা বোঝা গেল? ঠিক একইভাবে মিনিটের কাঁটা দিয়ে যদি একটা বৃত্ত অঙ্কন করা হয় তাহলে সেই বৃত্তের পরিধিটা অর্থাৎ মিনিটের কাঁটাকে ব্যাসার্ধ ধরে যে বৃত্তটা আঁকবো সেই বৃত্তের পরিধিটা মিনিটের কাঁটার এক পাক ঘুরে আসার দৈর্ঘ্যকে বোঝাবে। ঠিক আছে, এখানে আমাদের ঘন্টার কাঁটা আর মিনিটের কাঁটার দৈর্ঘ্যটা বলে দেওয়া আছে। অর্থাৎ প্রথম ঘন্টার কাঁটাকে ব্যাসার্ধ করে যে বৃত্তটা আঁকবো তার ব্যাসার্ধ, আর মিনিটের কাঁটাকে ব্যাসার্ধ ধরে যে বৃত্ত আঁকবো তার ব্যাসার্ধ বলে দেওয়া আছে। তাহলে এই দুটোরই পরিধি আমরা বের করে নেব। দেখো প্রথমে লিখব ঘন্টার কাঁটাকে ব্যাসার্ধ ধরে অঙ্কিত বৃত্তের ব্যাসার্ধ সমান হয়ে যাবে কত দেওয়া আছে 8.4 সেমি। ঘন্টার কাঁটার দৈর্ঘ্য 8.4 সেমি, তার মানে ঘন্টার কাঁটা ব্যাসার্ধ ধরে যে বৃত্তটা আঁকবো তার ব্যাসার্ধ হবে 8.4 সেমি। আর মিনিটের কাঁটাকে ব্যাসার্ধ ধরে অঙ্কিত বৃত্তের ব্যাসার্ধ সমান হয়ে যাবে কত দেওয়া আছে 14 সেমি। 14 সেমি, তাহলে এইটা দাঁড়ালো 8.4, এইটা দাঁড়ালো 14। এবার ঘন্টার কাঁটাকে ব্যাসার্ধ ধরে অঙ্কিত বৃত্তের পরিধি সমান কি হবে 2πr সূত্র যদি ফেলি 2e গুণিত 22/7 গুণিত ঘন্টার কাঁটা ব্যাসার্ধ, তার মানে ব্যাসার্ধের দৈর্ঘ্য 8.4 সেমি, কেটে গেলে 1.2, এটা 22 দুগুণে 44 গুণিত 1.2, গুণ করার প্রয়োজন নেই, এইভাবেই এখন রেখে দাও। এই হলো ছোট বৃত্তটার পরিধি। এবার বড় বৃত্ত অর্থাৎ মিনিটের কাঁটা ব্যাসার্ধ ধরে অঙ্কিত বৃত্তের পরিধি সমান ওই একইভাবে 2πr 2 গুণিত 22/7, এখানে আর মানে হচ্ছে 14 সেমি। 14 কাটা গেল 7 দুগুণে 14, 2 দুগুণে 4, 4 22 88 সেমি হলো এই বড় বৃত্তটার পরিধি। অর্থাৎ মিনিটের কাঁটা এক পাক ঘুরে এলে 88 সেমি দৈর্ঘ্য অতিক্রম করে, সেখানে ঘন্টার কাঁটাটা এক পাক ঘুরে এলে কিন্তু 44 × 1.2 অতটা দৈর্ঘ্য অতিক্রম করে। এবার যেটা বলা আছে সেটা হচ্ছে যে একদিনে প্রতিটি কাঁটা কতটা দৈর্ঘ্য অতিক্রম করবে। আমি প্রথমেই বললাম যে ঘন্টার কাঁটা এক পাক ঘুরে আসতে কত সময় লাগে 12 ঘন্টা, আর মিনিটের কাঁটার এক পাক ঘুরে আসতে কত সময় লাগে 1 ঘন্টা অর্থাৎ 60 মিনিট। এখন একদিন মানে হচ্ছে 24 ঘন্টা, তাহলে আমাকে বার করতে হবে 24 ঘন্টায় ঘন্টার কাঁটা কতটা ঘুরে আসছে আর মিনিটের কাঁটা কতটা ঘুরে আসছে। দেখো আমি ওপরটা মুছছি।
ঘন্টার কাঁটা, অতএব ঘন্টার কাঁটা এক পাক ঘুরলে যাচ্ছে এত সেমি। তার মানে এক পাক ঘোরার অর্থ 12 ঘন্টায়, 12 ঘন্টায় যাচ্ছে, এক পাক ঘুরতে 12 ঘন্টা সময় লাগছে। ঘন্টার কাঁটা 12 ঘন্টায় যায়, 12 ঘন্টায় অতিক্রম করে, যা খুশি তোমরা লিখবে, 44 গুণিত 1.2 এত সেমি। আমাকে বার করতে হবে একদিন অর্থাৎ 24 ঘন্টায়। অতএব ঘন্টার কাঁটা 1 ঘন্টায় যায় 44 গুণিত 1.2 বাই 12 এত সেমি, আর ঘন্টার কাঁটা 24 ঘন্টায় যায় 44 গুণিত 1.2 বাই 12 গুণিত 24 এত সেমি। কাটাকুটি করলে হবে 12 দুগুণে 24 সমান হয়ে যাচ্ছে 88 গুণিত 1.2। এটাকে যদি আমি গুণ করি তাহলে আসবে কত, 105.6 সেমি। আর এরপর মিনিটের কাটার ক্ষেত্রেও ঠিক একইভাবে আমি বের করব। মিনিটের কাঁটা এক পাক ঘুরতে যেহেতু 1 ঘন্টা সময় নেয়, তাই 1 ঘন্টায় যায়, কতটা যায় 1 ঘন্টায়, 88 সেমি। অতএব মিনিটের কাঁটা 24 ঘন্টায় যাবে কতটা, 88 গুণিত 24 এত সেমি। এটা গুণ করলে পাওয়া যাবে 2112 এত সেমি। তাহলে ঘন্টার কাঁটা একদিনে মোট এত সেন্টিমিটার দৈর্ঘ্য অতিক্রম করছে, মিনিটের কাঁটা একদিনে মোট এত সেন্টিমিটার দৈর্ঘ্য অতিক্রম করছে। ব্যাস, উত্তর হয়ে গেল। এরপরে আমরা চলে যাব কোশ্চেন নাম্বার 12-এ। এবার আমরা চলে এসেছি কোশ্চেন নাম্বার 12। এখানে বলা হচ্ছে, আমি ও বন্ধু মিহির দুটি বৃত্ত এঁকেছি যাদের ব্যাসের দৈর্ঘ্যের অনুপাত হচ্ছে ড্যাশ ইস টু ড্যাশ। ড্যাশ দেওয়ার অর্থ হচ্ছে এই জায়গায় তোমরা নিজেদের ইচ্ছা মতো যে কোনো একটা অনুপাত নিয়ে অঙ্কটা করতে হবে। তো আমি এখানে ব্যাসের দৈর্ঘ্যের অনুপাতটা নিয়ে নিচ্ছি 3:2। তোমরা যা খুশি নিতে পারো, কোনো অসুবিধে নেই, উত্তর একই আসবে। 3:2। এরপর বলছে, হিসাব করে দেখি আমাদের বৃত্তের পরিধির অনুপাত কত হবে। অর্থাৎ ব্যাসের দৈর্ঘ্যের যে অনুপাত দেওয়া আছে, সেই অনুপাতে বৃত্তের পরিধির অনুপাতটা তাতে করে কি দাঁড়াবে। দেখো, প্রথমে আমি ধরে নেব ধরি অনুপাত গুণাঙ্ক সমান এক্স। এখন এই অনুপাত গুণাঙ্ক জিনিসটা কি? অনুপাত গুণাঙ্ক এক্স হচ্ছে এমন একটা ধ্রুবক, যে ধ্রুবকটাই দুটো অনুপাতের উভয় পদের সঙ্গে গুণ করলে পরে আমি ধরে নেব যে প্রকৃত ব্যাসটা পাচ্ছি। মানে অনুপাত গুণাঙ্ক হচ্ছে এমন একটা ধ্রুবক যা কিনা অনুপাতের উভয় পদের সঙ্গে গুণ করলে আমরা অ্যাকচুয়াল মানটা পাচ্ছি ধরে নেব। অর্থাৎ এখানে অনুপাত গুণাঙ্ক এক্স, তাহলে প্রথম বৃত্তের ব্যাস হয়ে যাবে 3x একক, আর দ্বিতীয় বৃত্তের ব্যাস হয়ে যাবে 2x একক। এটাই হলো অনুপাত গুণাঙ্কের কাজ। গুণ করে এদের অ্যাকচুয়াল মানটা আমি ধরে নিলাম, যেন এমন ভাবে ধ্রুবকটা নেবো যাতে গুণ করলে অ্যাকচুয়াল মানটা আসে। এই হলো অনুপাত গুণাঙ্ক। এবার তাহলে অতএব প্রথম বৃত্তের ক্ষেত্রে ব্যাসার্ধ দাঁড়াবে কত, 3x/2 একক, আর এর ক্ষেত্রে ব্যাসার্ধ দাঁড়াবে কত, 2x/2 অর্থাৎ x একক। এবার প্রথম বৃত্তের ক্ষেত্রে পরিধি কত দাঁড়াবে, অতএব প্রথম বৃত্তের পরিধি হয়ে যাবে 2πr, মানে গুণিতের দরকার নেই, 2π, প্রথমটার ক্ষেত্রে r হচ্ছে 3x/2, 2 কাটলো, 3πx এত একক। আর
দ্বিতীয় ক্ষেত্রে বা দ্বিতীয় বৃত্তের ক্ষেত্রে পরিধি হবে একই ফর্মুলা 2πr, 2π এর ক্ষেত্রে হচ্ছে x, অর্থাৎ 2πx এত একক। এবার এদের পরিধির অনুপাত সমান হয়ে যাবে প্রথমটা 3πx ইস টু দ্বিতীয়টা 2πx। পাই এক্স কমন, এ দুটো যদি অনুপাত থেকে উঠিয়ে দেওয়া যায় 3:2। তাহলে আমি ব্যাসের দৈর্ঘ্যের অনুপাত জানিয়েছিলাম 3:2, পরিধির অনুপাতটাও কিন্তু একই আসছে 3:2। তোমরা এখানে যাই নাও না কেন ব্যাসের দৈর্ঘ্যের অনুপাত, পরিধির অনুপাতটা দেখবে ঠিক একই আসবে। এই হচ্ছে অঙ্ক। এরপর আমরা চলে যাব কোশ্চেন নাম্বার 13, 13 অঙ্কটা। এরপর আমি চলে আসছি কোশ্চেন নাম্বার 13। এখানে বলছে রহিমের একটি বৃত্তাকার মাঠের পুরোটা একবার দৌড়তে যে সময় লাগে, ব্যাস বরাবর এক প্রান্ত থেকে আর এক প্রান্তে যেতে 40 সেকেন্ড কম সময় লাগে। রহিমের গতিবেগ 90 মিটার প্রতি মিনিট হলে মাঠের ব্যাসের দৈর্ঘ্য হিসাব করে লিখি। কি বলতে চাইছে দেখো, এখানে যদি এরকম একটা বৃত্ত থাকে, বৃত্তাকার মাঠ হয়, আর বৃত্তাকার মাঠের এটা যদি ব্যাস হয়, এটা যদি কেন্দ্র হয়, তাহলে বলতে চাইছে যে রহিমের এই বৃত্তাকার মাঠের পুরোটা ঘুরে আসতে, অর্থাৎ পরিধির দৈর্ঘ্য সমান একবার ঘুরে আসতে যা সময় লাগে, আর এই ব্যাস বরাবর যদি এ থেকে বি তে যায় তাতে যে সময় লাগে, দুটো সময়ের মধ্যে কম কোনটায় লাগে? ব্যাস বরাবর যেতে। কতটা কম লাগে? 40 সেকেন্ড সময় কম লাগে। অর্থাৎ আমি যদি এটার ব্যাস ধরে নিই 2r, মানে এই ব্যাসার্ধটা r, এই ব্যাসার্ধটা r, তাহলে এই পুরোটা পরিধি বরাবর যেতে যা সময় লাগে, এই ব্যাস বরাবর এ থেকে বি তে যেতে 40 সেকেন্ড কম সময় লাগে। আমাকে বার করতে হবে বৃত্তাকার মাঠের ব্যাস কত। দেখো, প্রথমেই আমি ধরে নেব এর ব্যাসটা কত। ধরি, তোমরা সবসময় একটা জিনিস খেয়াল করবে, এই ধরনের অঙ্কের ক্ষেত্রে বা যে কোনো অঙ্কের ক্ষেত্রেই যখন আমরা যেটা প্রশ্ন করবে সেই প্রশ্নটাকেই আমরা সাধারণত ধরে নেব। এই চেষ্টা করবে যে অনেক সময় কনফিউশন হয় যে কি জিনিস ধরবো, কোনটা ধরবো। সবসময় মনে রাখবে যেটা প্রশ্ন করেছে সেটাকেই ধরে নেব। এখানে প্রশ্ন করেছে ব্যাসের দৈর্ঘ্য কত, আমরা ধরে নেব, ধরি ব্যাসের দৈর্ঘ্য সমান আর একক কি আছে? একক আছে মিটার, আর মিটার, সরি 2r মিটার নেবো আমি। আর মিটারও নিতে পারো, অসুবিধা কিছু নেই। সেক্ষেত্রে ব্যাসার্ধটা r/2 একটা ফ্র্যাকশন চলে আসবে, ভগ্নাংশ চলে আসবে। আর যদি আমরা ব্যাসের দৈর্ঘ্যটা 2r নিই তাহলে ব্যাসার্ধের দৈর্ঘ্যটা r থাকবে, তাতে কিছুটা সুবিধা হবে। অতএব ব্যাসার্ধের দৈর্ঘ্য সমান r মিটার হবে। অতএব মাঠটির পরিধি সমান হয়ে যাবে সূত্র অনুযায়ী 2πr মিটার। 2π মানে 2 গুণিত 22/7 আর, মানে 44/7 আর মিটার। আর ব্যাসের দৈর্ঘ্য হচ্ছে 2r মিটার। তাহলে মাঠটার পরিধি বরাবর এক পাক ঘুরে আসতে 44/7 ইন্টু r এত মিটার যেতে হবে, আর ব্যাস বরাবর যেতে 2r মিটার অতিক্রম করতে হবে। এখন দেখো, এখানে রহিমের গতিবেগ বলে দেওয়া আছে 90 মিটার প্রতি মিনিট, অর্থাৎ 1 মিনিটে রহিম কিন্তু 90 মিটার চায়। তাহলে আমি ওটাই লিখবো। তার আগে আমি বলে দিই যে এখানে বলা হয়েছে 40 সেকেন্ড সময় কম লাগবে ব্যাস বরাবর যেতে। যেহেতু অঙ্কটা মিনিটে আসছে তাই আমি সেকেন্ডটাকে প্রথমে আগে মিনিট করে নেব। 40 সেকেন্ডকে যদি মিনিটে করি তাহলে এটা হয়ে যাবে 40/60 এত মিনিট, মানে এটা হয়ে যাচ্ছে 2-3 মিনিট। এবার আমরা অঙ্কটা শুরু করব। প্রথমেই করব 90 মিটার যায়, তোমরা লিখতে পারো রহিম 90 মিটার যায়, যা খুশি, আমার জায়গা অল্প, শুধু লিখলাম 90 মিটার যায় 1 মিনিটে। 1 মিটার যায় 1/90 মিনিটে। আর 44/7 আর এত মিটার যায় 44/7 ইন্টু 90 ইন্টু আর এত মিনিটে, অর্থাৎ 44/630 আর মিনিটে। একইভাবে 90 মিনিটে যায় 90 মিটার যায় 1 মিনিটে। 1 মিটার যায় 1/90 মিনিটে,
আর ব্যাস বরাবর যাওয়ার জন্য দৈর্ঘ্য হচ্ছে 2r, তাহলে 2r মিটার যায় 2r/90 এত মিনিটে। ঠিক আছে, এবার বলা হয়েছে যে পরিধি বরাবর যেতে তার যত সময় লাগে ব্যাস বরাবর যেতে তার থেকে 40 সেকেন্ড কম সময় লাগে। মানে বেশি সময় লাগছে কিন্তু পরিধি বরাবর যেতে, তার মানে এই সময়টা বেশি, এই সময়টা কম। অতএব আমরা এবার শর্তানুসারে করব। এখানে বড়টা হচ্ছে 44/630 আর এটা সব থেকে বেশি সময় লেগেছে, এটা বড়, মাইনাস ছোট হচ্ছে 2r/90। কত সময় কম লেগেছে? 40 সেকেন্ড। তার মানে কত মিনিট? যেহেতু এগুলো সবই মিনিটে আছে তাই 40 সেকেন্ডটাকে মিনিটে নিয়ে এসে যেটা এসছে সেটা বসিয়ে দেবো 2/3। তাহলে এদিকে যদি আমি লসাগু করি 630 ওপরে 44r মাইনাস 14r সমান 2/3 বা 30r সমান হচ্ছে 2/3 গুণিত 630 বা r সমান দাঁড়িয়ে যাচ্ছে 2/3 গুণিত 630 গুণিত 31। যদি 0 0 কাটি তাহলে 3 একুশে 63, 3 7 21, তাহলে উপরে পড়ে থাকছে 2 আর 7। তার মানে আমার অ্যাকচুয়ালি আসছে, আমি এখানটা মুছে দিচ্ছি, অতএব আর সমান অ্যাকচুয়ালি আসছে 2 গুণিত 7 সমান 14 মিটার। এটা যদি আর হয় তাহলে আমরা ব্যাস ধরে নিয়েছি 2r, অতএব ব্যাস সমান হবে 2r সমান 2 গুণিত 14 সমান 28 মিটার। এই হলো কোশ্চেন নাম্বার 13-এর অ্যান্সার। আজকের পার্টটা এখানেই শেষ করছি। এরপরে কোশ্চেন নাম্বার 14 থেকে বাকি অঙ্কগুলোর পরের পার্টে দেখতে পাবে। এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, পাশের বেল আইকনটাকে অল নোটিফিকেশনে ক্লিক করে রাখো যাতে পরের ভিডিও আপলোড করার সাথে সাথেই তোমরা দেখতে পাও। থ্যাংক ইউ।